ছোটবেলায় যখন ঘুম ভাঙতো সেটা হচ্ছে ফজরের আজানের সময়। তো আজানের পরপরই আমার আম্মু যখন ফজরের নামাজ পড়তো, এরপরে আমার আম্মু আমাদেরকে এই নাশিদটা শোনাতো এবং তারপরে একসাথে আমরা যখন হাঁটতে বের হতাম আম্মু সহ, তখন ধীরে ধীরে সূর্য ওঠা শুরু করতো। তো এটা আমার ছোটবেলার জীবনের অনেক বড় একটা স্মৃতি। অনেক ধন্যবাদ। আমরা বক্তা সার্জিসকে চিনি, সবাই চিনি। আজকে আমরা নাত খা সার্জিস আলমকে দেখবো ইনশাআল্লাহ। 5ই আগস্টের আগে আমরা এই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আরো কণ্ঠ ছিল, সবাই একসাথে ইনকিলাব জিন্দাবাদ যেরকম বলেছিলাম, এখন সবাই মিলে নাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একসাথে পড়বো ইনশাআল্লাহ। আবা হবে। জাযাকুমুল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ খায়র, হাইয়াকুমুল্লাহ। আমাদের আবদারের কথা আমরা ভুলে গেলাম, এমনে যাইতে দেওয়া যায়? আচ্ছা, আমরা বাংলাদেশে সবাই জানি, সব তরুণদের চোখ কিছু মানুষের দিকে, যে তারা তাদের প্রচেষ্টার বিনিময়ে, তাদের নেতৃত্বের গুণে পুরো একটা বাংলাদেশের দৃশ্যপট আমরা পরিবর্তন দেখছি। তো এই পরিবর্তনের ধারাটা জারি থাকুক, সবাই চাই না? আমরা নতুন বাংলাদেশ আরো নতুন করে সাজাবো ইনশাআল্লাহ। তো নতুন বাংলাদেশের যারা দায়িত্ব নেবে, তারা দায়িত্ব নেওয়ার জন্য তো দোয়া লাগবে, তাই না? তো উনি যাতে ওনার আসনে বিপুল ভোটে পাশ করে, এজন্য আমরা দোয়া করব। শর্ত হইল আমাদের নাশিদ শোনান লাগবে। একলেন? আচ্ছা, তাইলে আমি বলি, একটা মাইক্রোফোন দেন। আমরা অ্যাডভান্স একবার মারহাবা বলি, সবাই বলা লাগবে একবার। দেখেন, আমরা বক্তা সার্জিসকে চিনি, সবাই চিনি। আজকে আমরা নাত খা সার্জিস আলমকে দেখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের 99% মানুষ যে একটা নাশিদ পারে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, এই নাশিদটা আমরা গাইবো এখন ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব ততটুকু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। 5ই আগস্টের আগে আমরা এই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আরো কণ্ঠ ছিল, সবাই একসাথে ইনকিলাব জিন্দাবাদ যেরকম বলেছিলাম, এখন সবাই মিলে নাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একসাথে পড়বো ইনশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জোরে একবার মারহাবা হবে। জাযাকাল্লাহু আহসানুল জাযা। আমি এটা নিয়ে একটা স্মৃতি বলতে চাই। আমি ভাইকে বললাম এটা গাওয়ার জন্য, কারণ ছোটবেলায় যখন ঘুম ভাঙতো সেটা হচ্ছে ফজরের আজানের সময়। তো আজানের পরপরই আমার আম্মু যখন ফজরের নামাজ পড়তো, এরপরে আমার আম্মু আমাদেরকে এই নাশিদটা শোনাতো এবং তারপরে একসাথে আমরা যখন হাঁটতে বের হতাম আম্মু সহ, তখন ধীরে ধীরে সূর্য ওঠা শুরু করতো। তো এটা আমার ছোটবেলার জীবনের অনেক বড় একটা স্মৃতি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে আমি এখন শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নাকি সবার শখ মিটে গেছে আমাদের নতুন শিল্পীর কণ্ঠে শোনার পরে? নাকি গাইবো আমি ইনশাআল্লাহ? আমি প্রথমে একটা কথা খোলাসা করি। আজকে আমি সহ বাকি আমাদের আন্তর্জাতিক মেহমান যারা আছেন, কারি সাহেবগণ, গতকালকে সবার প্রোগ্রাম ছিল চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ময়দানে। তো সেখান থেকে আমরা একসাথেই কয়েক মিনিট এদিক সেদিক তফাৎ হবে, একসাথেই বের হয়েছি। রাস্তার জ্যামের কারণে
মূলত আজকে এইখানে দেরিতে আসা, অন্য কোনো কারণ নেই।